আমি কোনোদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করিনি। আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম ওটা কারা করছেন, তাতে আমি শুনেছিলাম যে মিঠুন চক্রবর্তী আছেন। আচ্ছা, সেটা আমি অতটা অবাক হয়নি। আমি খুব কম দিন, আমি 4-5 দিন ওনাকে আই থিঙ্ক সেটে পেয়েছি, আর তারপর ইন্টারাকশন যে প্রেস মিটস এর সময় আই মেট হিম, সো হি হ্যাজ গিভেন মি আ লট অফ পয়েন্টার্স ইন লাইফ অ্যাজ অ্যান অ্যাক্টর। সো দুজন ভালোবাসার মানুষ মানে পর্দায় চলছে বলছে, এই ডিলেমা কখনো হয়েছে মানে কার হাত ধরবো? আর না না না, কোনোদিন হয়নি। সেটাই তো বলছি, এই সময় এসে, এই বয়সে এসে, এরকম একটা জায়গায় এসে। আমার এখনো সিনেমা করতে গেলে যে ক্যারেক্টার কি করবো কি করে, তার আগে একটা যে ভীষণ মনে হচ্ছে যে মিঠুন দার সঙ্গে আমি আবার একটা পাঠ করতে চলেছি। হ্যাঁ, এবং আমি এর আগে একটা শঙ্কর মুদি বলে ছবি করেছিলাম, তাতে অঞ্জন দা ছিলেন। আমি আর মিঠুন দা যখনই কাজ করেছি, দেখুন স্টোরিটা রিয়েল লাইফ কিনা সেটা আছে, হয়তো সেটা কারোর ভালো লাগবে, কিন্তু আমার কাছে রিয়েল লাইফ সত্যি একটা খুব মজার রোমান্টিক কমেডি অনেকদিন হয়নি। তো সেইটা একটা মনে হয় একটা অন্যরকম স্বাদ আনবে, সুইট একটা মিষ্টি প্রেমের গল্প, যেটা আমার মনে হয় খুব কমে গেছে। কমেডি তো কমেই গেছে, কমেডি বলতে হারামি হয়, ওয়েল রিটেন ভালো লেখা কমেডি কম, সেটা একটা বড় ব্যাপার এই ছবি। এবং অফকোর্স দ্য সেকেন্ড রিজন ইজ আমি কোনোদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করিনি। আই কনসিডার খুব বড় অ্যাক্টর যে নানা রকম ছবি করতে পারে। কতবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ভগবান, আড়াইবার বললাম বিকজ ওয়ান্স টু দ্য সাপোর্টিং অ্যাক্টর, ওয়ান্স টুয়াইস মেইন অ্যাক্টর, তারপর বিদেশে অ্যাওয়ার্ড পেয়েছে। আমি তো অতবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি, অথচ আবার হি ইজ এ ডান্সিং স্টার, অ্যাকশন স্টার, এরকম একটা লোকের সঙ্গে অভিনয় করার একটা সুযোগ, দ্যাট ওয়াজ এক্সাইটিং, ওটা খুব এক্সাইটিং ছিল। দুটো প্রজন্মই খুব মজার, আমি পুরো ছবিটাই মজার, মানে এখানে সিরিয়াসলি খুব ভাবার কিছু কারণ নেই, এই প্রজন্মটাও মজার, ওটাও মজার, মানে কোনো এটা খুব একটা সমাজের উপর একটা কমেন্ট কিছু করছে বলে আমার মনে হয় না, মানে যে অর্থে আমরা বলি তার একটা সামাজিক কমেন্ট করছে, জাস্ট আনন্দ মজা ছবি দেখতে। মানে ছুটির ফাঁদে বাংলা ছবিটাই মজার ছবি, হাসির মজার ছবি, সেই রকম একটা রোমান্টিক কমেডি বাংলায় কমে গেছে, কোথাও ভারতবর্ষে ভালো হচ্ছে সেরকম একটা কমেডি আমার ডাবিং করতে গিয়ে বেশ লাগলো, দেখে খুব মজা লাগলো। শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবিটি করার আমার মূল যেটা কারণ সেটা হচ্ছে যে আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম ওটা কারা করছেন, তাতে আমি শুনেছিলাম যে মিঠুন চক্রবর্তী আছেন। আচ্ছা, সেটা আমি অতটা অবাক হয়নি, কেননা প্রতিকৃতির আগের ছবিটা মিঠুন দা করেছেন। তার সঙ্গে শুনলাম অঞ্জন দত্ত আছে। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো যে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত দুটো সম্পূর্ণ আলাদা ঘরানার মানুষ, তারা একসঙ্গে সেটা ছবি করছেন এবং সেই ছবিটাতে আমাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে বলা হচ্ছে। আমার মনে হয়েছে যদি টাকা পয়সা নিয়ে ঠিকঠাক কথাবার্তা এগিয়ে যায় তাহলে এই ছবিটাতে আমি থাকতে চাই, কেননা একজন মানুষ তার ছবি দেখে এবং লুকিয়ে মানে বাবা মাকে না দেখিয়ে তার ছবির গানের সঙ্গে নেচে বা নাচতে চেয়ে বড় হয়েছি, আর আরেকজন মানুষ যার হাত ধরে আমার ইন্ডাস্ট্রিতে প্রবেশ এবং তাকে এখন আমি নিয়মিতভাবে পরিচালনা করছি, আগামীতেও করতে চাই, যার অভিনয় এবং গল্পের দর্শন নিয়ে বড় হয়েছি, অঞ্জনদার কথা বলছি। এরকম দুজন মানুষ একসঙ্গে আসছেন, আমার মনে হয় একজন মানে এই প্রজন্মের অভিনেতা হিসেবে আমার এই ছবিটা থাকতে পারলে বা আমার নিজের করা কাজের তালিকায় এই ছবিটাকে যোগ করতে পারলে আমার ভালো লাগবে, সেই জন্য করা ছবিটা। কি বলবো, শুধু পর্দায় বলবে, পরিচালক বলবে, গল্পটা আমি কি করে বলবো, আমি তো ছবিটার পরিচালক নই। তবে আমার মনে হয় যে ছবিটা যেটা বলার চেষ্টা করে সেটা হচ্ছে যে বিচ্ছেদ মানুষ মাত্রই হয়, দুই বন্ধুতেও হয়, দুই প্রেমিক প্রেমিকাতেও হয়, স্বামী স্ত্রীতেও হয়, বাবা মা এবং সন্তানদের মধ্যে হয়, কিন্তু আসলে কিন্তু সম্পর্কগুলোর রেশটা থেকে যায় সব সময়তেই, আর কি এইটাই বলার চেষ্টা করে ছবিটা। মিঠুন দার সঙ্গে অ্যাকচুয়ালি অফ শুটিং অভিজ্ঞতাগুলো বেশি ইন্টারেস্টিং, কারণ মিঠুন দা শুটিং যে খুব
মানে মানে শুটিং মানে অভিনয়ের অংশটুকু যে এক তো হচ্ছে প্রচন্ড অবলীলায় করেন, আর দ্বিতীয় কথা হচ্ছে যে খুব যে করতে চান তা নয়। হ্যাঁ, মিঠুনদাকে মনে হয় যে মিঠুনদার জাস্ট ওই আমার কাজ করে মনে হচ্ছে এই পুরো পরিবেশটা মিঠুনদার ভালো লাগে, ওই যে যাওয়া সব লোকজন আছে, হ্যাঁ ওই ব্যাপারটা মিঠুনদা এনজয় করেন আর কি। তো মিঠুনদার অনেক কথার সঙ্গে আমি হয়তো একমত নই, অনেক ভাবনা বা ভাবনা চিন্তা, অনেক ফিলসফির সঙ্গে আমি হয়তো একমত নই, কিন্তু মিঠুনদাকে একটু কাছ থেকে দেখলে পরে মিঠুনদাকে ভালো না বেশি পারা যায় না। মিঠুনদা মানুষটাই এরকম, এবং মানুষটার মধ্যে যেটা অদ্ভুত সারল্য এবং একটা মিষ্টত্ব আছে যেটা অলমোস্ট শিশু সুলভ। তো মিঠুনদার প্রতি আমার না মানে আমার মনোভাবটা অনেকটা একটা শিশুকে স্নেহ করার মতো। এটা শুনতে আমি জানি হয়তো অনেক মানুষের অদ্ভুত লাগবে, অত বর্ষিয়ান একজন অভিনেতা, কিন্তু আমার সত্যি সত্যি মানে মানুষ বলে না যে মানুষের একটা বয়স হলে তারা আবার শিশুকালে ফিরে যান, তো মিঠুনদাকে আমার ওরম লেগেছে একটু। ট্রেলার লঞ্চ হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতীর, পয়লা মে মুক্তি পাচ্ছে ছবিটি। অনেক এক্সাইটিং অভিনেতা অভিনেত্রী আছেন, ছবিটি দেখবেন। আমি সত্যি কথা বলতে খুব বেশি সময় অন স্ক্রিন পাইনি মানুষ, মানে বিকজ অবভিয়াসলি একটা টাইম গ্যাপ, আমি একটা টাইম পিরিয়ডে বিলং করি, আমি যেহেতু ইয়াঙ্গার অপর্ণার রোলটা করছি, তো আমি একটা টাইম পিরিয়ডের বিলং করছি আর বাকিরা একটা প্রেজেন্ট টাইমে বিলং করছে। অ্যান্ড বাট দের ওয়ার ইনস্টেন্সেস যেখানে অবভিয়াসলি উই ওয়ার অল দেয়ার প্রেজেন্ট অন সেট, অ্যান্ড সেখানে আমরা এক একজনের শটের জন্য অপেক্ষা করছি, অ্যান্ড it was a very humbling experience, I would say, because এতজন মানে stalworthy actors are there in the film. পরম দা, বিশ্বনাথ দা আছে, তারপর মানে মিঠুনদা তো আছে, অঞ্জন দত্ত তো আছে, অঞ্জনা বসু তো আছে, তার সাথে সাথে the other people are such brilliant actors যে সত্যম আছে। তো these people are মানে কি বলবো, তাদের সাথে খাপে খাপ মিলিয়ে কাজটা না করলে না মজা আসবে না। সো অলসো তাদের তরফ থেকে আমি একটা খুব ওয়ার্ম ভাইব পেয়েছি বলেই আজকে আমি খুব কমফোর্টেবলি কাজটা করতে পেরেছি। অ্যান্ড অলসো আই মাস্ট টক অ্যাবাউট মাই ক্রু, যেটা হচ্ছে পথিক ক্রিয়েট, আওয়ার ডিরেক্টোরিয়াল টিম, আওয়ার ফটোগ্রাফি টিম, অলসো কাহক স্টুডিওজ। আই থিঙ্ক ইটস ওয়ান অফ দ্য বেস্ট অ্যামালগামেশন যেটা হয়েছে স্টোরি ওয়াইজ, কাস্ট অ্যান্ড ক্রু ওয়াইজ, অ্যান্ড which is making everything beautiful, round and whole, and it's all made with a lot of heart. So I would ask all the audiences to come and watch Shriman versus Srimati first May te release হচ্ছে আপনাদের থিয়েটার্স এর, প্লিজ গো এন্ড ওয়াচ, অ্যান্ড ইটস আ বিউটিফুল ভেরি হার্টি ফিল্ম। সবার আশা করি সবার খুবই ভালো লাগবে, বিকজ এটা সম্পর্কের কথা বলে, বিচ্ছেদের কথা বলে, কিন্তু তার উপর দিয়ে বিচ্ছেদের মধ্যে ভালোবাসার কথা বলে। সো ইয়া, থ্যাংক ইউ। আমি এটাই বলবো যে আমি খুব কম দিন, আমি 4-5 দিন ওনাকে আই থিঙ্ক সেটে পেয়েছি, আর তারপর ইন্টারাকশন যে প্রেস মিটসের সময় আই মেট হিম, সো হি হ্যাজ গিভেন মি আ লট অফ pointers in life as an actor. So there were we had those discussions, আমি কথা বলছিলাম যে এই জিনিসগুলো মানে views and all of that. So I think there were a lot of things, he gave a lot of constructive things, advices, which I'm gonna definitely keep in my mind. And yeah, so it was a beautiful, very humbling experience. আমার মনে হয় খুব মজা করে কাজ করি, মানুষটা খুব মজা করে, মানে সবাইকে খুব হাসিয়ে খুশিয়ে রাখে সেটে। So I think মানে হ্যাঁ একটু stardom and all of that aura and all of that is obviously there, but সেটার পেছনেও একটা যে নর্মাল মানুষ হয় কিভাবে হয়ে থাকতে হয়, and হয় মানে that is what Mithun Chakraborty, he's a persona himself, so it was amazing. এক্সপিরিয়েন্স তো অসম্ভব ভালো, এ তো মানে বলারই অপেক্ষা রাখে না। এটা এই ছবিটা আমি প্রতিদিন বারে বারে থ্যাংক ইউ জানিয়েছি এটার জন্য। ছবিটা আমার জন্য, আমার ফিল্মের ক্যারিয়ারের জন্য একটা মাইলস্টোন হয়ে থাকবে। তার কারণ গল্পটা, তার কারণ পথিকৃৎ, তার কারণ মিঠুনদা। বাদবাকি সবার সাথে আমি কাজ করেছি, কিন্তু মিঠুনদার সাথে কাজ করা এবং এমন একটা ছবিতে যেখানে উনি এবং আমি আমাদের দুজনকে নিয়ে পুরো গল্পটা, সেটা আমার কাছে বিরাট প্রাপ্তি। ফলে তার সবটাই খুব ভালো এখনো অব্দি। এই তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তোমরা যে সারাক্ষণ আমরা যেখানে প্রমোশনে গেছি সব জায়গায় তোমাদের সবাইকে পাচ্ছি, এটা একটা বিরাট পজিটিভ ভাইব দেয়। তো খুব ভালো হবে আশা করি।
দিদি দুজন ভালোবাসার মানুষ মানে পর্দায় চলছে বলছে, এই ডিলেমা কখনো হয়েছে মানে কার হাত ধরবো? আর না না না, কোনোদিন হয়নি। সেটাই তো বলছি, এই সময়ে এসে, এই বয়সে এসে, এরকম একটা জায়গায় এসে দুজন মানুষ এবং দুজন কি মানুষ, তারা দুজনে আমি চরিত্রটাকে চাইছি। তো সেটাই বললাম, এটা একটা বিরাট প্রাপ্তি আমার ক্যারিয়ারে। আমরা অনেক বিটিএস দেখেছি মিঠুনদের সাথে, মানে প্রচুর মানে মনে রাখার মতো মোমেন্ট, সেগুলো নিশ্চয়ই তোমাকে হ্যাঁ, বলে। খুবই মনে রাখার মতো মোমেন্ট ওনার সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্ত। কারণ উনি এত মজার মানুষ, অথচ কি বলবো, একটা শিক্ষা প্রতিষ্ঠান, অথচ মজা। মানে তুমি বুঝবে না, তুমি যে শেখবার সে ওনার থেকে শিখে নেবে। উনি কিন্তু বলে বলে শেখান না, কিন্তু মানে যার শেখার ইচ্ছে আছে বা যে শিখতে চায়, উনি একটা ইনস্টিটিউশন ঘুরে বেড়াচ্ছেন চোখের সামনে। আমি এটা যে কদিন কাজ করেছি ওনার সঙ্গে, আমার সেটাই মনে হয়েছে। এবং কত কিছু যে ওনার থেকে শেখবার এবং শিখেছি, সেটা কাজে লাগাতে পারবো জীবনে জানি না, কিন্তু ওই মুহূর্তে অন্তত শিখেছি। চরিত্রটা নিয়ে কি বলবে? আমার চরিত্রটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, এবং আমার চরিত্রটা একটা ভীষণ আন্ডার প্লে করা একটা চরিত্রের মতো। ভীষণ সাধারণ, অথচ জেদি, অথচ ভীষণ সেলফ রেসপেক্ট, ভীষণ পার্সোনালিটি, প্রচন্ড ভালোবাসা ওই মানুষটার প্রতি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা বলবো এক ধরনের ভালোবাসাও, যে আমি আমার ভালোবাসার মানুষটিকে ভালো দেখতে চাই, তার জন্য আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। ওরকম একটা চরিত্র, খুব কঠিন চরিত্র। এই কারণ একটা হচ্ছে ভীষণ আন্ডার প্লে করতে হচ্ছে, দ্বিতীয় হচ্ছে পাশে মিঠুন চক্রবর্তী, আর একটা ভীষণ কঠিন ছিল। এবার দর্শকরা তার সাথে আমাকে ভালোবাসেন, আমার কাজ দেখে তাদের ভালো লাগে, তাহলে সেটা আমার কাছে একটা বিরাট। চাইবো যে সমস্ত দর্শক হলে এসে দেখেছেন। আমার কাছে শ্রীমান মাস্টার শ্রীমতীর গল্পটা একটা খুব সিরিয়াস একটা গল্প, কিন্তু তার মাঝে সেটাকে এক্সিকিউট করা হচ্ছে খুব মানে একটা লঘু চাল। এবং সেখানে মিঠুনদা, এই আমার এখনো সিনেমা করতে গেলে যে ক্যারেক্টার কি করবে কি করে, তার আগে একটা যে ভীষণ মনে হচ্ছে যে মিঠুনদার সঙ্গে আমি আবার একটা পাঠ করতে চলেছি। হ্যাঁ, এবং আমি এর আগে একটা শঙ্করমুদি বলে ছবি করেছিলাম, তাতে অঞ্জনদা ছিলেন। এই সিনেমাতেও আমি পাঠ করলাম, সেখানে অঞ্জনদা রয়েছে। সেটা একটা অঞ্জনদা একদিন আমরাও মেকআপ শেয়ার করছি। অঞ্জনদা আমাদের কাছে একটা ভীষণ জানার বিষয়, পরম তো দারুণ। মানে আমি পরমের সাথে বেশ কয়েকটা ছবি পরপর করছি। পরম অ্যাজ এ মেকার, অ্যাজ এ অ্যাক্টর অনেকটা সত্যি কিছু নেই, অসাধারণ। সব থেকে বড় আমার কাছে হচ্ছে যে কাহা, তাদের এই ছবিটা ভালো হলে বাংলা সিনেমা আর একটা প্রযোজনা সংস্থা তৈরি হবে, যেটা আমাদের জীবনে খুব দরকার। প্রযোজক না থাকলে পরিচালক বলুন আর অভিনেতা বলুন, তাদের কেউই কিছু করতে পারবে না, টাকা আগে আসতে হবে। তো তাদের যদি ভালো হয় তাহলে আমাদের এটা খুব ভালো হবে, এটা একটা আমার কাছে। আর প্রতিকৃতের প্রতি আমার একটা ভীষণ ভালোবাসা এবং একটা সদর্থক সবসময় ওর প্রতি আমার আচরণ রয়েছে। কারণ প্রতিকৃতার আমরা একসঙ্গেই কাজ করেছি রবি কিনাগির কাছে, দীর্ঘদিন ধরেও কাজ করছি। আমি ওকে খুব কাজ শেখার অবস্থা থেকে দেখছি, একটা অসম্ভব সিনেমাকে ভালোবেসে কাজ শেখার ইচ্ছা। সেটাই প্রতিকৃত খুব সাবজেক্টটাকে একটা মাস দর্শকের জন্য তৈরি করতে পারে, যদিও সাবজেক্টগুলো খুব ইম্পর্টেন্ট। হরিপদ ম্যানওয়ালা ছাড়া যেসব ছবিও পরপর করলো, সেটা দারুণ করে বানিয়েছে এই ছবিটা, ঝকঝকে ছবি, দেখলে ভালো। কিন্তু একটা পজিটিভ সাইড ভেসে আসবে, যে সংসার কিভাবে একসঙ্গে রাখা যায়, একসঙ্গে কি করে চলা যায়, এবং ধৈর্য মানুষের কতটা হলে তবে সংসার বাঁচে। এই নতুন ধরনের তো লেগেছেই, তার মধ্যে এই ছবিটার মধ্যে আমার একটা নিজস্ব ব্যাপার আছে, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রথম কাজ করা। কারণ এর আগে মিঠুনদার সঙ্গে আমার বেশ কয়েকটা ছবিতে কাজ করার কথা হয়েছিল, কিন্তু যে কোনো কারণে সেগুলো হয়নি। তাই জন্যে এই ছবিটার ভেতরে একটা আলাদা ছিল আমার। আর এসে যখন গল্পটা এরকম শুনলাম, আমার চরিত্রটা ভালো লেখা ছিল, বেশ একটু মজাদার। আর ঈশ্বরের ইচ্ছাতে সব পরিচালকরাই আমাকে একটুখানি ছেড়ে দেয়, যে জানে মাত্রার মধ্যে থেকে একটু ছুটোছুটি করে নেব। তো সেখানেও প্রতিকৃতকে আমি তার জন্যে অনেক ধন্যবাদ জানাবো অবশ্যই, যে প্রতিকৃত আমাকে সেই সুযোগটুকু দিয়েছে। আমি আর মিঠুনদার যখনই
কাজ করেছি আমরা দুজনে খুবই উপভোগ করেছি এবং নিজেদের মতো করে কথাবার্তা বলেছি। সব সিনগুলো যদি থাকে তাহলে দর্শকরা অবশ্যই নেবে, যদি সত্যি করে দর্শক আসে হলে। এটা তো আমাদের একটা বড্ড দুঃখ যে হলে তো আজকাল দর্শক আসে না, কিন্তু যদি দর্শক আসে তাহলে এই ছবি হিট। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।